dawns a brand new day, fields to plow and seeds to lay. Life here flows in simple ways, push the clouds of stress away. Rooster crows and cows. মর্নিং ওয়াক করতে গিয়ে সকালের এই প্রাকৃতিক দৃশ্য যেভাবে আমাকে আকর্ষণ করে যে তোমাদেরকে আমি না দেখিয়ে আর পারি না। তো সকাল যখন আমি 4:30টার সময় বেরাই সেই সময় বেশ কিন্তু অন্ধকার থাকে, তারপরে আস্তে আস্তে যখন দিনের আলো ফোটে না, তখন এইখানে দৃশ্যটা দেখতে লাগে অপরূপ। আর এই অপরূপ দৃশ্যটা তোমাদের সামনে যদি আমি একটু তুলেই ধরতে না পারি তাহলে আর কেমনভাবেই আমি ব্লগ বানালাম। তো চলো দেখতে থাকো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ, ভোর 4:20। তো সকাল সকাল আমি উঠে মর্নিং ওয়াক সেরে তারপরে এসে সমস্ত কাজকর্ম করে, চতুর্দিকে বুঝতেই পারছো কাজ হচ্ছে মানে কি বলো তো, একদম জঘন্য অবস্থা, তার মধ্যে বৃষ্টি। আর এদিকে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে, আজকে বৃহস্পতিবার, তার মধ্যে সমস্ত দিক জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাচাকুচি তো রোজই থাকে, ওইটা বলছি না। তো আমি ভাবছি এবার দিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। তো কেন তোমাদের দাদাভাই বলে যে আমি সারাক্ষণ কী কাজ করি, তো আমি কিছু করি না। তো সেইটাই একটু তোমাদের সামনে দেখাতে চাই যে হচ্ছে গিয়ে আমি কী করি আর কী করি না। তো যাই হোক, এইসব তো লেগেই থাকবে। তো চলো, যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আপাতত এখন কিন্তু আমি ফ্রি, করবো ব্রেকফাস্ট। তার কারণ হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট। আজকে কী রান্না করেছি সেটা অবশ্যই বলবো। তার আগে একবার দেখিয়ে দেবো সিংহাসনটা কেন হচ্ছে, পুজো পার্বণ তো কমপ্লিট, সেটা তো দেখাতেই হয়। জানো আমি না দেখালে আমার মনটা একটুও ভালো লাগে না, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। যদি কেউ নতুন ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে আমার নোটিফিকেশানগুলো, মানে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একদম আমাকে ফলো করতে বলো না। তো চলো আপাতত দেখে নাও আমি কী করেছি। যেহেতু বৃহস্পতিবার সেহেতু পুজো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, কেন সবটা ক্লিন করে তারপরে হচ্ছে গিয়ে পুজো দেওয়া। আর আগের দিনই রাত্রে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, কি বলো তো, যেমন সব কিছু ক্লিন করে রেখেছিলাম। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আর এইগুলোকে নষ্ট করার জন্য রয়েছে কট্টু। তো যেহেতু আমি একটু বাগানে এসেছিলাম, মানে বাগান আর বলা চলবে না, আমি এসেছিলাম জামা কাপড় মেলতে, ভাবলাম চলো কতটুকু কাজ হয়েছে দেখিয়ে দিই। মিস্ত্রিটা আসেনি, এদিকে হচ্ছে রাবিশটা ফেলা হয়েছে, ফেলার মধ্যে এটা একটা কাজ হয়েছে। আর এই পাতকুয়াটা দেখছো, এটা কিন্তু অর্ধেকটা ঘরের ভেতরেই থাকবে। চলে এসেছি সবথেকে আমার প্রিয় জায়গায়, মানে সেখানেই ছিলাম আর কি। এখন এখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু চিংড়ি মাছ, তার সঙ্গে রয়েছে জ্যান্ত মাছ, আর হচ্ছে কি কি রান্না করব। এখানে রয়েছে ডাবের যে ভেতরে মালাই থাকে সেইটা। তো এইটাকে দিয়ে কি করব আমি বলছি, তোমরা একটু দেখতে থাকো। তো সব চিংড়িটা করবো কিনা ভাবছি, কেন ওখানে অনেকটা চিংড়ি আছে, প্রায় 700 গ্রামের কাছাকাছি চিংড়ি আছে। আর হচ্ছে আমি নারকেলটা দিয়ে করব। নারকেল নয়, ওইটা অ্যাকচুয়ালি নারকেলের যে মালাইটা আগের স্টেপ, মানে নারকেল হওয়ার আগের স্টেপ। তো সেই নারকেলের মালাইটা, ডাবের যে মালাইটা ছিল সেটা দিয়ে দুটো আজকে জিনিস বানাবো, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো আপাতত হচ্ছে মাছগুলো একটু ভেজে নিই, আর হচ্ছে ওইটাকে একটু পেস্ট করে নিই, তারপরে আবার ফেরত আসছি। তো আজকে আমি ভাবলাম চিংড়িটা দিয়ে একটা অন্য কাজ করব, মানে অন্য রকমের ডিশ বানাবো। তো সবাই তো একই রকম করে, আমি ভাবলাম চলো মালাই দিয়ে একবার একটুখানি করে দেখা যাক কেমন লাগে। চিংড়িটাকে অ্যাট ফার্স্ট আমি কিন্তু ভেজে নিয়েছি বেশ সুন্দর করে, আর চিংড়ি বেশি ভাজার কিন্তু প্রয়োজন হয় না, দেখেছো তুলে রেখেছি। আর এর সঙ্গে করেছি আমি মশলা। তো যে মালাইটা নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, একটু আদা রসুনের পেস্ট, হালকা 1 চামচ আমি দিয়েছিলাম। টেস্টটা যে এত ব্যাপক হয়েছে, আমার মেয়ে তো পুরো ফ্যান হয়ে গেছে। তার সঙ্গে করছি এঁচোড় চিংড়ি। চিংড়ি অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা জাস্ট ওয়াও হয়েছে। আর হচ্ছে এদিকে যখন নামিয়েছিলাম অবশ্যই ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম। মানে আমার মেয়ে এটার নাম দিয়েছে হচ্ছে গিয়ে
কি আর বলবো। তো যাই হোক, ও হচ্ছে গিয়ে চিকেন চাপ খেয়েছে, ও বলছে মামুনি এটা প্রন চাপ। তো সত্যি ব্যাপক হয়েছিল, আর সেইটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। নুন হলুদ মিষ্টি সে তো সবাই দিয়ে থাকে, তো সেইগুলো তো দিতেই হবে। তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো, জাস্ট ওয়াও হয়েছিল। তো সত্যি বলছি, একে প্রন চাপ বলাও যেতে পারে। আর এদিকে মোটামুটি এঁচোড় চিংড়িও হয়ে গেছে, আর সকালে ব্রেকফাস্টটা আমি রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টে রয়েছে আমাদের হচ্ছে গিয়ে ফ্রুট। তো ফ্রুটসটাই সকালবেলায় একটুখানি প্রেফার করি, কিন্তু সবসময় তো হয় না, তো যখন যেরকম হয় সেরকমই চলে। তো আজকের দিনটা যা বাজে গেল তোমাদেরকে কি করে বোঝাবো যে কি বাজে গেল। সন্ধ্যেবেলায় রেডি হলাম, রেডি হয়ে যেই রিলস বানাতে বসেছি, ব্যাস চলে গেল কারেন্ট, হয়ে গেল আমার রিলস বানানো। তো এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া একটুখানি হলো, আর খাওয়া দাওয়া বলতে রুটি ছিল, রুটিটাই খেলাম। তো সেভাবে কিছু কিন্তু করা হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে সবই তো ছিল, আর আজকে যেহেতু নিরামিষ, আর সেভাবেও কিছু করা হয়নি। শুধু আমি একটু নেল পালিশ পরেছি, দেখো নেল পালিশ পরেছি, একটু আলতা পরেছি বৃহস্পতিবার বলে। ভাবলাম বসে বসে কী করবো, বাইরে ভেবেছিলাম আজকে একটু মেলায় যাব, সেইটাও হলো না, সেটাও ক্যান্সেল হয়ে গেল। এই এখন তো কালবৈশাখীর সময়, সে তো হবেই, জানো, বুঝতে পারছো, সে তো আর আমাদের হাতে নেই, এইগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। তো যখন আসবে তখন আর কাউকে কিছু বলার নেই। তো যাই হোক, মোটামুটি সারাটা দিন গেল, প্রচুর কেচেছিলাম, সমস্ত কিছু গুছানো, মানে প্রচুর কেচেছি, সমস্ত কিছু গুছানো, গুছিয়ে গেছে, সব জায়গা মতন তোলা, কিন্তু যেটা ভাবলাম সেটাই হলো না। তো কিছু তো করার নেই, অগত্যা। এখন চলে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মেডিসিন নেবো, তারপরে শোবো। গোপালাকেও শুয়ে দিয়েছি। তো আপাতত আজকের ভিডিওটা এতটুকু, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে ভালো রাখবে। আর যেহেতু বৃষ্টি ভেজা রাত, এখন হচ্ছে গিয়ে একটু আরামসে ঘুমাবো। আবার সে কালকে সকাল থেকে মর্নিং ওয়াক সারাদিন চলবে, তারপরে আবার কালকে হয়তো মিস্ত্রিরা আসতে পারে, তারা হচ্ছে গিয়ে রাজা আর আমরা প্রজা, সেই হচ্ছে দশা, বুঝতে পেরেছো? মানে ওরা ঠিক করবে, ওরা কবে আসবে, আর আমরা পুরো মানে ঝুলে গেছি। ঘরটাও হাফ হয়ে রয়েছে, এদিকে বাইরে সিমেন্ট সব নষ্ট হচ্ছে, কি হবে জানি না। তো দেখা যাক কালকে অবধি কি হয়, যা হবে সবটুকু আপডেট দেবো। চলো আপাতত গুড নাইট।